বাংলাদেশে বড় বড় মিডিয়া নিউজগুলোতে এত নিউজ প্রচার হয় না, যতটা নিউজ প্রচার হয় গ্রাম অঞ্চলে সাদওয়ানে এত পরিমাণ নিউজ সংবাদ প্রচার হয়, যেটা বিবিসি নিউজ আছে না, বিবিসি নিউজ, আল জাজিরা নিউজ কিংবা আরো অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজগুলো তো এত নিউজ প্রচার করতে পারে না। একটা চা দোকানে বসে বসে মানুষ যতগুলো প্রচার করতে পারে, কোন বাড়িতে কি হয়েছে, কোন জায়গাত কি হয়েছে, কোনায় মারপিট হয়েছে, কোনায় কে কি করছে, কোনায় কোন আকাম করছে, কার মাইয়া কোনা বাগি গেছে, কই কোন বাড়িতে কোন ঝগড়া লাগছে, বিভিন্ন ধরনের কথাবার্তা সবগুলা বলা হয় যে শুধু সাদওয়ানে। আপনি যদি কোনো বাড়ির তথ্য কিংবা এলাকার কোনো সংবাদ জানার ইচ্ছা থাকে, কোনো ঘটনা শোনার খুব ইচ্ছা হয়, এখানে সাদওয়ানে বই ওকে রং চা অর্ডার দিবেন, আর এখন বেলা বিস্কিট আছে না, বেলা বিস্কিট চুবে চুবে আস্তে আস্তে খাইবেন। দেখবেন যে 4-5 এলাকার মুরব্বী জিয়ান দিয়ে এক জায়গায় বই রয়েছে, আস্তে 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 মাথা খাজ্জা দাড়ি খাজ্জা বুঝছেনি, মানে কোনে কি ঘটনা হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, কোন বাড়িতে কি হয়েছে, একবারে 14 গোষ্ঠীর ব্যাকগ্রাউন্ড মনে হয় যে হাতের হেড একটু আস্তে 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 বাইরেতে থাকে। এই চা দোয়ানগুলা এক একটা টকশো ইন্টারন্যাশনাল টকশো। এই টকশোর মধ্যে সব ধরনের কথাবার্তা হয়। দুপুরে কি দেখায়, সকালে কি দেখায়, রাত্রি কি দেখায়, আর কে কারে কখন কোন কাজ করে ব্যাখ্যান কর বাইরে আমি বলি তো শেষ দিতে পারতাম না। আর আপনি যদি একখানা কোনো রকম ভালো মন্দ এদেরকে কোনো কথা কইতে চান কিংবা কোনো উপদেশ দিতে চান, হেরা আপনারা এমনভাবে একটা ফিলেন্টিক শর্ট দিব, এমন শর্টে মনে হয় যে আপনার এলাকা ছাড়ি দিতে হইব, নইলে এক একটা বোম অ্যাটম বোম আছে না, এক একটা মুখের বাসায় এদের এক একটা অ্যাটম বোম। আপনি কি হইবেন, কে কার কোন আত্মীয় হইবে এখানে দেখার বিষয় না, মানে শুধু যা মুখে দেয় তাই কইব, যেন এদের লোকে কথা বলাটা আপনার বিরাট অন্য হয়ে গেছে। আপনি কোনো এলাকাতে কোনো ঘটনা হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে, মানুষের জনের কাছে জান লাগবে না, সাদওয়ানে যায় একখানা বই থাকবেন, দেখবেন সব বুড়ুর করে শুনতে থাকবেন আর বলতে থাকবো, বুঝছেন। এমন কোন বিরতিও দেয় না, আবার কার বিরুদ্ধে কোন কথা কর, কোন করে, কার কি ক্ষতি হইব না হইব এখানে দেখার বিষয় না, কইতে রয়েছে। মনে হয় যে এরা কইতে যে এত আনন্দ পায়, তারা এত নিউজ যে কতুন পায় এটা আমার মাথায় ঢুকে। যা খোঁজ খবর নিয়ে দেখবেন যে হাতে সকালবেলা হাতে পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে হানি ভাত খাইয়ে আইছে, হাতের হেড ঠান্ডা, হাতের মেজাজও ঠান্ডা। কারণটা গিয়ে জানেন, মূল কারণ রয়েছে হাতের তো কোনো টেনশন নেই, মুখে হানুকা ঢুকে দিয়ে চাবাইছে আর সাদওয়ানে বই কিছুক্ষণ হরে মুখে এই চা দে, অমুক দে, এমন ভাবে ভাবলেও থাকবো, বুঝিনি, মনে হচ্ছে হাতে এলাকার জমিদার, এলাকার হাতে সম্রাট, হাতের টেনশন নাই। কয়েকটা কারণে হোলারে ইনকাম করে, গৃহস্থী আছে অথবা দিন মজুরি করে কোনো রকম দিন যাপন করেন, যে কদ্দুরে কাজ করে 3 সময় ব্যয় করে যে সাদওয়ানে বসে তাই এই সমাজটার জীবনও কোনোদিন সোজা হইতো না, এই মানুষগুলা কোনোদিনই পরিবর্তন করা সম্ভব হইতো না। এই হয়েছে আমাদের সমাজের নীতি। এইসব মুরব্বীরা যদি আজান শুনে তখন পট করে হাতের গড়ির দিকে চাই থাকবো, না আরো 15-20 মিনিট আছে, 20 মিনিট আরো গল্প করে দেবে, এই 20 মিনিটে দুনিয়ার কত কথা আছে সব কইব। এই 2 মিনিট আগে অথবা 1 মিনিট আগে সময় হলে বুড়োর করে মসজিদ দিকে দৌড় দিব। এবার মসজিদে যাই, হ্যাঁ হুজুর যদি একখানা নামাজ হড়াইতে দেরি করে কিংবা সুরে কারাল এখন লম্বা আয়াত দিচ্ছে কিংবা নামাজ হড়াইতে 1 মিনিট বেশি লেট হয়েছে, ভাই হাতে তো একটা তুমুল কালাম শুরু করে দিব। মসজিদের মধ্যে এত দেরি কে, এত দুনিয়ার হতো হাতে মসজিদে যাইলে বাইর করে দেয়। কারণ কিনলে হুজুর নামাজ পড়াইতে দেরি করে আর হাতের এদের টকশো দোয়ানে বইবে, কিছু বেকার আছে না নামাজ পড়েন না আকাম্মা এগুন বইবে অপেক্ষা করে, হাতে এদের লগে তাল মিলাইতে পারতেছে না, এজন্য হাতে কারোর লগে না হারিয়ে হাতে হুজুরের লগে ঝাটকি মারতেছে। কারণ হুজুর এদের সময় নষ্ট করিয়ে এলেছি, এলে হাতে না পারতেছে, নামাজ ছাড়ি দায় যেতে না পারতেছে কিছু করতে, এলে যত ঝাড়ি সব মসজিদ হুজুরের সাথে ঝাড়তেছে। এই হচ্ছে আমাদের সমাজের ক্রিটিক্যাল। প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এই অবস্থা হচ্ছে, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ঘটনাগুলো হচ্ছে। আপনি গ্রামের কি অবস্থা এটা কমেন্টে জানাবেন।